আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করেছিলাম হাঁসের মাংস, এবং এই হাঁসের মাংসটা বাড়ি থেকে পাঠিয়েছিল আমার আম্মু। আর আমার আম্মু আমার জন্য নিয়ে এসেছিল। তারপরে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিছুদিন পরে আমি এই যে রান্না করেছি। আর হাঁসের মাংস খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি যখনই হাঁসের মাংসটা রান্না করি, চেষ্টা করি খুব সুন্দর করে রান্না করার, কেননা হাঁসের মাংস তো আর সবসময় খাওয়া যায় না বা খাওয়া পড়ে না, এজন্য। তো মশলা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু মশলাগুলো সাথে হাঁসের মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর হাঁসের মাংস যত বেশি কষিয়ে নেবেন তত বেশি ভালো লাগবে খেতে। আর শীতকাল মানেই তো হাঁসের মাংস, যদিও আমার একটু লেট হয়ে গেল খেতে। এটা ছিল চীনা হাঁসের মাংস। আর চীনা হাঁসের মাংসতে কিন্তু মাংসটা থাকে বেশি, হাড় কম থাকে। কিন্তু হাড় যেহেতু কম থাকে, তারপরও মাংসের সাথে কিন্তু হাড় লেগে থাকে, আর এই জন্যই বেশি মজা লাগে চীনা হাঁসের মাংস রান্না করে খেতে। আমি কিন্তু এখানে নারকেলের দুধ দিয়ে রান্না করেছিলাম। আর নারকেলের দুধ দিয়ে কিন্তু হাঁসের মাংসটা বেশি মজে। সবসময় চেষ্টা করতে হবে হাঁসের মাংস রান্না করলে কিন্তু অবশ্যই তেল এবং নারকেলের দুধ দিয়ে রান্না করতে হবে। তেলটা একটু বেশি ইউজ করলেও হবে, আবার নারকেলের দুধ দিলে অনেক সময় তেলটা কম ইউজ করলেও ভালো লাগবে। কিন্তু আসলে সব কিছুই হচ্ছে মশলাপাতিটা পরিমাণ মতো দিলেই কিন্তু যে কোনো মাংসতেই বেশি স্বাদ লাগে। আগের দিন আমি রান্না করেছিলাম মুরগির মাংস, আজ রান্না করলাম হাঁসের মাংস। দুইটাই এত বেশি মজা হয়েছে কি বলবো। আসলে এইভাবে রান্না করলে খুব বেশি মজা হয়। আমি মশলার ভিতরে দিয়েছিলাম আদা, রসুন, জিরা বাটা, আর হচ্ছে একটু মশলা, গরম মশলা বাটা দিয়েছিলাম, এবং শুকনো ঝাল বাটা দিয়েছিলাম, আবার শুকনো ঝাল কিছু ভেঙেও দিয়েছিলাম। এভাবে রান্না করে নিয়েছিলাম, এজন্য আরও বেশি মজা হয়েছে। আর আমি মনে করি মাংসতে যদি শুকনো ঝাল ইউজ করা হয় তাহলে আরও বেশি টেস্টি হয়। একটি চীনা হাঁস রান্না করে ফেললাম কি সুন্দর করে। আমি মশলা দিয়ে সুন্দর করে কষানোর পরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়েছিলাম। আর আমি এত সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছিলাম। আর যত বেশি কষানো হবে, যদি চামচ দিয়ে ভালো করে নাড়ানো হয় তাহলে কিন্তু মাংসটা ভালো করে নরম হয়ে যায় এবং মাংসের ভিতরে মশলাও ঢুকে যায়। আর যদি ওইভাবে ঢেকে রাখা হয় তাহলে কিন্তু মশলাটা ভালো করে ঢোকে না। যত বেশি চামচ দিয়ে নাড়ানো হবে তত বেশি মজা হবে। তো ফাইনালি আমি পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমার মাংস রান্নাটা কমপ্লিট, এবং দেখুন কত সুন্দর একটা কালার আসছে। পুরো একটি চীনা হাঁস আমি রান্না করে ফেললাম আজকে। অনেক বেশি মজার ছিল এই চীনা হাঁসটা। আমার মেয়ে পাশে কার্টুন দেখতেছে বলে একটু শব্দ হচ্ছে। যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই। আর ধন্যবাদ সবাইকে।